আমরা আশা করব যে প্রশাসন তাদের যে ভোট কেন্দ্র সংক্রান্ত যে সিদ্ধান্ত, সেই জায়গা থেকে তারা কিছুটা নমনীয় হবেন এবং ভোট কেন্দ্র সংখ্যা বাড়িয়ে আমাদের প্রস্তাব মোতাবেক আরো কিছু ভোট কেন্দ্র তারা অ্যাড করে এই যে হলগুলো আছে, এই আবাসিক শিক্ষার্থীদের ভোটার টার্নআউটটা তারা অনেকখানি বাড়াবেন। এছাড়া আমরা বাসের ট্রিপের কথা বলেছিলাম ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে, কিন্তু বাস ট্রিপের ব্যাপারে তারা বলছেন যে বাস ট্রিপ থাকবে, কিন্তু কতক্ষণ পরপর আসলে বাসগুলো ট্রিপ দিবে এটাও কিন্তু ইউনিভার্সিটি কর্তৃপক্ষের পক্ষ থেকে স্পষ্ট করা হয়নি। তো আমরা আশা করব যে এই সংক্রান্ত অনাবাসিক এবং আবাসিক শিক্ষার্থীদের, বিশেষ করে অনাবাসিক শিক্ষার্থীদের বাসের ট্রিপ সংখ্যা আসলে কতটা হবে এবং কতক্ষণ পরপর আসলে বাসগুলো ছাড়বে, সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে এখনই স্পষ্ট করা জরুরি। আরেকটা, গতকালকে যখন সিনেটে প্রার্থীদের সাথে আমাদের নির্বাচন কমিশন কথা বলছিল, ওই সময় কিন্তু তাদের পক্ষ থেকে তারা নির্ধারণ করে দেয় যে হলে যদি প্রচারণা করতে হয় সেক্ষেত্রে ছেলেদের হলে রাত 11টা পর্যন্ত এবং মেয়েদের হলে রাত 10টা পর্যন্ত প্রচারণা করতে পারবে, এবং মেয়েদের হলে অন্য হলে যে মেয়েরা তারা প্রবেশ করতে হলে আইডি কার্ড দেখানো সাপেক্ষে একটা বিশেষ ভিজিটিং কার্ড নিয়ে ওই হলগুলোতে প্রবেশ করতে পারবে। কিন্তু আমাদের যে বাস্তবিক অভিজ্ঞতা সেটা থেকে আমরা বলতে পারি যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বর্তমানে যে মেয়েদের হলগুলো আছে বা ছেলেদের হলগুলো, দেখা যায় ছেলে মেয়েরা উভয়ই হলে সব থেকে বেশি সময় রুমে পাওয়া যায় রাত 10টার পরে, মূলত রাত 9টা 9:30টার পরে কিন্তু স্টুডেন্টরা তাদের রুমে অবস্থান করে। এখন আমি যদি এমন একটা সময় আমাকে বেঁধে দেওয়া হয় যে সময়ে আমি ভোটারদের রুমে গিয়ে তাদেরকে রুমেই পাচ্ছি না, তাহলে কিন্তু আমরা প্রচারণাটা ঠিক মতো করতে পারবো না। সেই জায়গা থেকে আমরা বলতে চাই যে অবশ্যই এখানে মেয়েদের হলগুলোতে যে রাত 10টা পর্যন্ত সময়টা নির্ধারণ করা হয়েছে এবং ছেলেদের হলগুলোতে যে রাত 11টা পর্যন্ত সময় নির্ধারণ করা হয়েছে সেটা বাড়িয়ে রাত 11:30 পর্যন্ত করতে হবে। কারণ স্টুডেন্টরা ঘুমাতে এমনিতেও রাত 11:30টার পরে বা 12টার দিকে স্টুডেন্টরা ঘুমায়, তাই আমরা চাইলে প্রশাসন এটা এক্সটেন্ড করে রাত 11:30 পর্যন্ত প্রচারণার টাইমটা বাড়াতে পারে। আরেকটা বিষয় হচ্ছে, ছেলেদের হলগুলোতে মেয়েদের প্রবেশের ব্যাপারে কিন্তু কোনো ধরনের প্রপার নির্দেশনা দেয়া নেই। মেয়েদের হলগুলোতে কিন্তু প্রার্থীরা তারা প্রবেশের ক্ষেত্রে অনেক ধরনের বাধা বিপত্তি তাদেরকে মুখোমুখি হতে হচ্ছে। কার্ড দেখানো থেকে শুরু করে তাদেরকে প্রার্থীদের কার্ড দেখানো থেকে শুরু করে তাদেরকে বারবার হাউস পিটরকে কল দেওয়া, এখানে প্রবন্ধদেরকে কল দেওয়া, অনেক ধরনের বাধা বিপত্তির মুখে পড়ে পরবর্তীতে তারা হলে প্রবেশ করতে পারে। আমরা মনে করি যে এটা এক ধরনের একটা হেনস্থা। এই যে হলে প্রবেশ করা, মেয়েদের হলে ছেলেরা বা ছেলেদের হলে যদি মেয়েরা প্রচার করার জন্য যায়, সেক্ষেত্রে এই যে প্রবেশের যে নিয়ম কানুন গুলো আছে সেটি শিথিল করে সহজবোধ্য করতে হবে এবং সকলে যাতে এই নির্বাচনকালীন সময়ে হলগুলোতে অ্যাক্সেস পায় সেই ব্যবস্থাটা করতে হবে। একটু বিরতি দিচ্ছি। এখন সংবাদ সম্মেলনটি ছিল, সেখানে আমরা উল্লেখ করেছিলাম যে প্রার্থীরা যদি কোনো ধরনের আচরণবিধি ভঙ্গ করে থাকেন সেটা তদারকির জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে যাতে একটি আলাদা টিম করা হয় এবং বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের এই দাবি মেনে নিয়ে অতি সম্প্রতি একটি আচরণবিধি তদারকির জন্য টিম তৈরি করেছে। আমরা সেটাকে সাধুবাদ জানাই। তবে এই টিম আসলে কতটুকু পর্যন্ত কার্যকর হবে সেই বিষয়ে আমরা চাই যে এই টিমগুলো কার্যকর থাকুক এবং প্রত্যেকটি প্রার্থীর মধ্যে তারা যাতে লেভেল প্লেইং ফিল্ড বজায় রাখতে পারে এবং প্রত্যেকটি প্রার্থীকে যাতে তারা সমান চোখে দেখে, আমরা সেটা বিশ্ববিদ্যালয় প্রশাসন বা এই যে আচরণবিধি তদারকি টিমের কাছে আশা করি। একই সাথে আরেকটি বিষয় এখানে যুক্ত করতে হয়, অতি সম্প্রতি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে পাবলিক স্পেসে কোন ধরনের প্রচার প্রচারণা সম্ভব সেটা নিয়ে একটি বিধিমালা প্রকাশ করা হয়েছে। সেই বিধিমালার মধ্যে তারা ব্যানার, ফেস্টুন এগুলোকে তারা নিষেধ করেছে। অবশ্যই আমরা বিশ্ববিদ্যালয়ে যেহেতু পরিবেশের কথা আমরা ভেবে, বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের পড়াশোনার পরিবেশের কথা ভেবে আমরা কিন্তু ব্যানার ফেস্টুনের বিষয়ে এক ধরনের একটা সম্মতি জ্ঞাপন করেছি। তবে আমাদের এখানে একটা প্রশ্ন, যে যদি এই বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে লিফলেট ছাড়া অন্য কোন ধরনের দৃশ্যমান প্রচার প্রচারণার ব্যবস্থা না রাখা হয়, তাহলে প্রার্থীদের জন্য কিভাবে প্রার্থীরা আসলে বিশ্ববিদ্যালয়ের এই 40,000 স্টুডেন্টদেরকে রিচ করবে? কারণ আমরা খুব ভালোভাবেই জানি প্রার্থীরা কিন্তু আমরা ক্লাসরুমে গিয়েও কিন্তু প্রচারণাটা করতে পারবো না। আমাদের প্রচারণাটা করতে হবে ক্লাসরুমের বাইরে, কিন্তু একাডেমিক এরিয়ার বাইরে। সেক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন প্রার্থী এবং ভোটার উভয়ের কথা চিন্তা করে কি ধরনের দৃশ্যমান প্রচারণা ফরম্যাট আসলে এখানে থাকতে পারে সে বিষয়ে তাদের পক্ষ থেকে আমরা আরো বেশি উদার, নমনীয় এবং সকল পক্ষের কথা চিন্তা করে একটি ফরম্যাট দান করানোর প্রয়োজন, যাতে এখানে প্রার্থী বা ভোটার কারোর জন্য এটা অন্যায় না হয় এবং প্রার্থীদের মধ্যে সকল পক্ষের মধ্যে একটা লেভেল প্লেইং ফিল্ড এখানে বজায় রাখা সম্ভব হয়।
এখানে একটি বিতর্কিত, হয়তো প্রশ্নটা কিছু বিতর্কিত, কিন্তু আমরা যখন ভোট করতে এসেছি তখন আমরা এই একটা সমস্যার বারবার সম্মুখীন হচ্ছি। সেটা হচ্ছে বর্তমানে যে ডাকসুর ডেটটি দেওয়া হয়েছে সেপ্টেম্বর 9, সেই ডাকসুর ডেটের আশপাশে প্রত্যেকটি প্রায় বেশিরভাগ ডিপার্টমেন্টে আমি দেখছি পরীক্ষা, এবং তার একটা ডিপার্টমেন্ট যেমন বোটানি ডিপার্টমেন্টের 3rd ইয়ারে তাদের সেপ্টেম্বরের 1 তারিখ থেকে পরীক্ষা, পরবর্তী পরীক্ষা সেপ্টেম্বরের 7 তারিখে, এবং আরেকটি ডিপার্টমেন্ট আছে তাদের পরীক্ষা সেপ্টেম্বরের 11 তারিখে। তো সেক্ষেত্রে যে প্রার্থীরা তারা আসলে এখানে নির্বাচন করতে চায়, তাদের যদি হচ্ছে একই সময়ে পরীক্ষা থাকে, তারা কিভাবে করে প্রার্থীরা করবে, কোন সময়ে তারা ভোটারদের কাছে যাবে এবং কোন সময় তারা পড়াশোনা করবে, এটার তো আসলে কোনো ধরনের সংগতি বিধান, এই ধরনের এই পরীক্ষার সাথে এই যে ডাকসুর, সেটার কোনো ধরনের সঙ্গতি বিধান আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে করা হয়নি। এবং সেই জায়গা থেকে আমরা আমাদের প্যানেলের পক্ষ থেকে বিশেষ একটি কনসার্ন জানিয়ে যাচ্ছি, আমাদের পক্ষ থেকে আমরা উদ্বেগ প্রকাশ করছি। কারণ এখানে শুধুমাত্র প্রার্থীর কোয়েশ্চেন না, প্রার্থীরা রাতের বেলা দেখা যাচ্ছে, যেহেতু সকালবেলা পরীক্ষা, রাতের বেলা তাকে পড়তে হচ্ছে, দিনের বেলা আবার প্রচার প্রচারণাতে থাকতে হচ্ছে। অনেক প্রার্থীরাই কিন্তু একটা বিশেষ ধরনের কি বলা যায়, তাদের এক ধরনের একটা মানসিক চাপের মধ্যে তাদেরকে যেতে হচ্ছে। আবার আপনারা যদি ভোটারদের কথা আমরা চিন্তা করি, ভোটাররাও কিন্তু তাদের বর্তমান পরীক্ষার প্রেসার এবং ওভারঅল সবকিছু মিলিয়ে তাদের কিন্তু ডাকসুর বিষয়ে এক ধরনের একটা অনীহা তৈরি হয়েছে। এবং ডাকসুর সাথে ডাকসুর ক্যাম্পেইনের সাথে যতটা সকলে যুক্ত হওয়ার কথা, যতটা স্বতঃস্ফূর্ত ভাবে ভোটাররা যুক্ত হওয়ার কথা, এই সেপ্টেম্বর 9 তারিখের আশপাশের সময়গুলোতে পরীক্ষা থাকার কারণে অনেক ভোটাররাই ডাকসুর প্রতি এক ধরনের একটা আগ্রহ হারিয়ে ফেলেছে। শুধু এটাই না, একজন প্রার্থী তো শুধু একা প্রচারণা করেন না, প্রত্যেক প্রার্থী দেখা যায় 2 জন হোক, 4 জন হোক, 5 জন হোক, 30 জন হোক, প্রত্যেকই কিন্তু একটা টিম থাকে। এখন একজন প্রার্থীর যখন দেখা যায় ওই একটা টিম তৈরি করার ক্ষেত্রে প্রত্যেকের পরীক্ষা থাকে, তখন কিন্তু প্রার্থীদের প্রচারণার ক্ষেত্রেও একটা বড় ধরনের বাধা বিপত্তি তৈরি হয়। সেক্ষেত্রে আমরা আগেও বলেছিলাম, এখনো বলছি যে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষ থেকে অবশ্যই পরীক্ষার সাথে এই যে সেপ্টেম্বর 9 তারিখের যে 9 তারিখের যে ভোটের দিনটি ঠিক করা হয়েছে, যে নির্বাচনের দিনের একটা সঙ্গতি বিধান করা অতীব প্রয়োজন। এবং আমরা মনে করি যে এই নির্বাচন কমিশন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রতিটি দিনের সাথে বসে ডিনস মিটিং এ এই পরীক্ষার ডেটগুলো নিয়ে আলাপ করাটা খুবই জরুরি। এবং আমরা আশা করি যে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন যদি ডিনস মিটিং এ এই বিষয়গুলো নিয়ে আলাপ করে, তাহলে দুই পক্ষের সম্মতিতে বা দুই পক্ষের আলাপচারিতার মধ্য দিয়ে একটি সমাধান অবশ্যই বের হয়ে আসবে। আমরা যেটা আশা করি বিশ্ববিদ্যালয় প্রশাসন আমাদের ছাত্রদের যে কনসার্ন গুলো সেগুলো আমলে নিয়ে, আমরা এটাও চাই যে বিশ্ববিদ্যালয়ের স্টুডেন্টরা যাতে নির্বিঘ্নে পরীক্ষা দিতে পারে। আবার আমরা এটাও চাই যাতে নির্বিঘ্নে স্বতঃস্ফূর্ত ভাবে ডাকসু নির্বাচনটা সকলের অংশগ্রহণে অনুষ্ঠিত হয়। তাই এই উদ্যোগটা আসলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকেই দায়িত্ব নিয়ে নিতে হবে।